আমি আজ আপনাদেরকে আমড়ার আচার বানিয়ে দেখাবো। এই আমড়ার আচারটা বানানো খুব সহজ আর খেতে তো দারুণ লাগে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো চলুন তাহলে আচারটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি আমড়া। আমি গাছ থেকে টাটকা আমড়া পেড়ে নিয়ে চলে এসেছি। আমি এখানে মোটা সাইজের আমড়াগুলো নিয়েছি, আপনারা চাইলে ছোট আমড়াগুলো দিয়েও করে নিতে পারেন। এই দেখুন, এবার আমি আমড়াটা ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো আমি এভাবে করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এটাকে কেটে নিব। তো আজকের আমড়াগুলো আমার একদম কচি, সেই জন্য ভেতরে আঠি হয়নি এখনো। তো এই দেখুন খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমি সব আমড়াগুলো কেটে নিব। আমড়াগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি জিরে, মৌরি, ধনিয়া, পাঁচফোড়ন, এলাচ আর জয়িত্রী। এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিব। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। তো হালকা করে ভাজার পর এখানে দিয়ে দিব 1/2 চামচ মতো সর্ষে। এটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এটা আমার ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। এখানে দিয়ে দিব পাঁচফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ, রসুন কুচি। এখানে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলোকে এবার আমি ভেজে নিব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আমড়াগুলো। দিয়ে দিব সামান্য লবণ, হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিব গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি। গুড়টা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো নাড়তে নাড়তে দেখবেন আমড়া আর গুড় মিশে পানি বেরিয়ে আসবে। তো এই দেখুন, এখানে আমি কোনো রকম পানি দিইনি। আমড়া আর গুড় মিশে যে পানিটা বেরিয়ে এসেছে, এই পানিতেই আমড়াটাকে আমি সিদ্ধ করে নিব। এই আমড়াগুলো খুব বেশি টক না, সেই জন্য এখানে আমি দিয়ে দিব তেঁতুলের রস। এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। এই আচারটা একটু টক মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। তো নাড়াচাড়া করতে করতে দেখুন আমড়ার রসটা অনেকটা শুকিয়ে গেছে আর কালারটাও অনেকটা পাল্টে গেছে। তো এই দেখুন, তো আমড়াটাকে এবার আমি দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। তো এই দেখুন আমড়াটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মশলাটা। এটা এবার আমড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো এই দেখুন, এবার আমি এটাকে নামিয়ে নিব। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এই আমড়ার আচারটা খেতে দারুণ লাগে। তো এবার আমি একটা পাত্রে তুলে নেব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে।